হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি মিমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকুলিদি, ওর মেয়ে পুকু আর কিছু রাহুলের বন্ধু ছিল। সবাই মিলে আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, যেখানে কিনা ওরা সবাই এসেছিলো। এসে খুব মজা করেছিলাম। তো ওরা এটাকেও কাকুলিদি হাই করছে, ওরা সবাই এসছে। এসে এবার ওরা সব আবার কাজে লাগছে, রান্না বান্না শুরু হবে এরপরে। স্নান সেরে চলে এলাম আমি, অনেক বেলা হয়ে গেছে, রান্না বান্না কিছুই হয়নি। যে দিদিটা এসছে সেই দিদি এসে এখন রান্নাঘরে ঢুকেছে, আমি পুজোটা দিয়ে নেবো। আর সবাই বোন পল্লবী ওরা সবাই মিলে কেটে কুটে দিচ্ছে আর রান্না হবে। তো যাই রান্না করবো, বেশি কিছু রান্না হবে না, তো যেটুকু হবে তোমাদের সাথে তো দেখাবোই কী কী রান্না করছি। দেখো এখানে আজকে ওয়েদারটা কি বাজে হয়ে গেল, সুন্দর রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি নামছে। তো যাই আমি পুজোটা দিয়ে নিয়ে দিয়ে তারপর রান্নাটা করবো। দিদি করছে, তবু আমি যাই। আমার রান্নাঘরের জায়গাটা এতটাই উঁচু যে ওখানে দিদি টুল নিয়ে রান্না করছিল। মাংস আমাদের রেডি, মাংস করেছে এই যে দিদি। আর এখানে রাইসের জন্য সবজিগুলো ভাজা হচ্ছে, মিক্সড রাইস হবে। তারপরে চিংড়ি মাছ আর ডিমটা ভাজা আছে আর মাংসটা ভাজতে হবে। রান্না করতে করতে দেখলাম সাথীও চলে এসেছে। সাথীকে তো তোমরা সবাই চেনোই। ও আবার হাতে করে একটা দেখছে বড় একটা থামস আপ নিয়ে এসেছে, যেটা আমাদের খুব দরকার ছিল খাওয়া দাওয়ার পরে। তো ও নিয়ে আসাতে ভালোই হয়েছে, আমরা ওটা খাওয়া দাওয়ার পরে সবাই একসাথে খাবো। রাইসটা হয়ে গেছিলো, রাইসের জন্য গুঁড়ো মশলা কিছু রেডি করা হচ্ছিলো। আর এদিকে দেখো পল্লবীও চলে এসছে। সবাই যেহেতু রান্না করছে, ও এসে একটুখানি রান্না করে নিল। রাইসের চিকেনটাও একটুখানি ভেজে দিচ্ছিল, বেশ ভালোই হলো। তারপরে এখানে মশলাটা রেডি হচ্ছে। আর এখানে আমরা সবাই একসাথে বসে এরকম গল্প করছি। পুকুকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, কেননা ও যেহেতু ছোটো, তো আমাদের খেতে অনেক দেরি হয়েছিল, ওই জন্য ওকে দিদি যখন 4টে বেজে গেছিলো, তো ওকে ওই জন্য দিয়ে দিয়েছি। আর এই যে দেখছো, এটা হচ্ছে বাবলে, এটা রাহুলের একটা ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড। আর এই যে এদিকে যাকে দেখছো চশমা পরে, এটা হচ্ছে আকাশ, ওটাও একটা রাহুলের ফ্রেন্ড। ওই যে আকাশ এবার হাই করছে, আর এই যে বাবলেও হাই করে দিল। তো আমরা এবার এক করে সবাই খেতে বসবো। রাইসটা দেখো, দেখতেও যেরকম সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। নেরু ঠিক বাচ্চা বউটাকে বাসে নিয়ে নিয়েছে, দেখো। এইটাই বসো না, এই ওই পাশে রিভার্সটা বসে আছে। আকা দেখে না বস না, যে মাংসটা দিলি না তুই ওটা এই যে আমরা রাতে নতুনরা বের হচ্ছে পল্লবী না এখানে ওদের একটু তুই ওর হ্যাঁ পল্লবী এখানে চলে আসো, এখানে বাবা বস। আরে না বস, আমাদের আমি কি বলছি, আমার মাথা ঘুরছে। আজকে বাসে বসে একটা এই একবার খেলে অসুবিধা হ্যাঁ, একবার খেলে কি হবে, একবার কার খাওয়া থেকে একটু মানে জানি কোন মুখে খেলে মনে মনে ইচ্ছা আছে, ইচ্ছা কথা বললে দারুন দারুন হাত চেঞ্জ করে আমার ওই একটু ওই যা রান্না হাত চেঞ্জ করলে হবে ভালো আছে 100 দারুন 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 আরে একটা আলু দিয়ে একটা মাংস দিয়ে খা, আগে দিয়ে আরে একটা খেতে তো হবে এই কাকুলি দিয়ে একটা প্লেট দাও তো একটুখানি, বলবে দরকার হলে এখন না দিই না, জানতেই পারবি না। আর তোর তো আমরা রিপোর্টটাই দেখাচ্ছি, এক এক করে এবার আমরা সবাই আস্তে আস্তে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদিরা এবার চলে যাচ্ছে, দিদি পল্লবী পুকু সবাই আস্তে আস্তে চলে গেছিলো। তো ওরাও চলে গেল টাটা করে। বেশ ভালোই মজা করে কাটালাম আমরা আজকের রবিবারটা। তো ওরা আবার আসবে যখন, তখন তোমাদের সাথে দেখা হবে। তো ওরা চলে যাওয়াতে একটু পরেই আবার বোনও চলে গেল। বোন যেহেতু পুজোর বাজার করে, দিদিও গুড গার্ল হয়ে যাবে, তুই খেয়ে নেবে তাহলে খাও তাহলে। দিদি তোমার কাপটা নিয়েছে, তাড়াতাড়ি মাংস গুড।
তারপর এবার তিলক একটু আছে, পড়াশোনা করে নিচ্ছে। এখন ওরা সবাই চলে গেল, বোনও চলে গেছে। বোন গেল মায়ের সাথে একটু বেরোলো, ওই কালকে যেহেতু লক্ষ্মী পুজো, আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো হয়, তো ওই জন্য কিছু কেনাকাটা করার জন্য ও মায়ের সাথে গেল। তা আমি এই সন্ধে টন্ধে দিয়ে বসে আছি এখন, ভাবছি কি করব, রান্না আর কিছু করার নেই, কেননা সকালের চিকেন রয়েছে, রাইসও অল্প রয়েছে। ভাবছি রুটিটা একটু করে নিই, সকালে আটা মাখা রয়েছে, রুটিটা করবো। আর মাংকুকে একটু পড়তে বসিয়েছি। এই কদিন তো একদমই সেরকম হয়নি, কিন্তু ম্যাম অনেক হোমওয়ার্ক দিয়েছে, ওই হোমওয়ার্কগুলো করছিল, করছে এখন। এখনো বাকি আছে, একটা একটা করে করবে না দেবে, আর কি বাকি আছে, আর কিছুটা করলে, আর কিছুটা করলেই হয়ে যাবে। স্কুলেও হোমওয়ার্ক দিয়েছে, কোচিংয়েও দিয়েছে, সেগুলো করতে হবে। যাই আমি এখন রুটিটা করে নিই, আটাটা দেখতে রেখে পড়াচ্ছিলাম, তাই রুটিটা করে নিচ্ছি। এখন আমরা মুক্তি তো ভালো আছে, আমিও রাতে রাতে এখন সবাই হয়েছে, এখন এখন ছুটি করবো, তারপর খাবো, রেখে খাবো, এরকম যাবো, দেখাচ্ছে মানে সত্যি পারে কালকে ভালো, কালকে কালকে আজকে মাম্মা আর বউটা একটুখানি গরম রসগোল্লা খাবে বলছিল, তাই আমি ওদের একটু খাইয়ে দিলাম। ওরা দুজনেই গরম রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসে। আমি রসগোল্লা আনলেই ওদের গরম করে খাওয়াই। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো তোমরা দেখে না একদম লাইক করছো না, সবাই একটু লাইক করো। আর কমেন্টস করতে ভুলো না, কিন্তু কমেন্টসও করো। আর দেখো আমার কিন্তু রুটি বেশি নেই, ওই 4-5টা মতন রুটি ছিল, ওই কটা রুটি করতে বেশিক্ষণ লাগিও নি। তো ঝটঝট করে রুটিগুলো করে নিয়ে আবার ওদের খাওয়াতে হবে আমাকে। রাত তো হয়েই গেল, ওদের ডিনারও কমপ্লিট, মাম্মার দুজনেরই ডিনার কমপ্লিট। তো এখন আমি ওদেরকে ফ্রেশ করে এই চুল বেঁধে দিচ্ছি। মাম্মা রাত্রিবেলা একটু বিনুনি করতে ভালোবাসে, প্রায় দিনই রাত্রিবেলা বলে আমি এরকম বিনুনি করে দেবো, বিনুনি করে দিচ্ছি। এ আবার চুল বাঁধবে, এর এইটুকু চুল, তা আবার চুল বাঁধবে। দেখি চেষ্টা করবো কবে দিতে। সারাদিন তো আজকে ভালোই মজা করে আনন্দ করে কাটালাম আমরা সবাই মিলে, দেখতেই তো পেলে কারা কারা এসেছিল। তো ওই আমি আজকে সারাদিনে সেরকম আমার প্রেশার পড়েনি, তার কারণ কাকুদি সব নিজেই রান্না করেছে, রাইসও করেছে নিজে, মাংসটাও করেছে নিজে, কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল, দুটো রাইসই খুব ভালো হয়েছিল। ও দুটোই করেছে, আমি শুধু চাটনি করেছি আর পাপড় হয়ে গেছি, আর ভাতটা একটু করিনি, চাটনিটাই করিনি, তার জন্য আমার অনেক হেল্প হয়েছে। আর তাছাড়া এমনিতেও আমি কিছুই করিনি, বোন ফোন সবাই এসেছিল, ওরা সব রসুন ছিঁড়ে দিয়েছে, সুজিগুলো ভাব কেটে দিয়েছে, সবাই মিলেই ওরা মিলেমিশেই করেছে। আমার আসলে টাইম হয়নি, আমি ওরা এসেছিলাম তো আমার স্নানও হয়নি, আমি ওই কাপড় দিয়ে সব কিছু করছিলাম, আমি স্নান করে পুজো পুজো দিলাম, দেরি হয়ে গেছিলো। তো ভালোই মজা করে দিনটা কাটালাম। রাতেও আমার কিছু রান্নাবান্না ছিল না আজকে, ওই যা সকালের খাবার দাবার ছিল তো রুটি করেছিলাম, ওই এরা মাম্পু আর রুটি ছিল, দেখো মাম্পু কি ছিল বিরুনি হয়েছে, দিদি চুল বাঁধলো যেই দেখেছে, এবার ওরও চুল বাঁধতে হবে, ওর এইটুকু চুলেও আমার চুল মানে বেঁধে দিতে হবে যা হোক করে। তো আসো ওখান থেকে আমার দয়ার থেকে দেখতে ছোটো কাটার দুটো চুল বাঁধবো, ওই দয়ার আছে, দয়ার দেখ প্লাস্টিকের মধ্যে দুটো চুল আবার বাঁধতে হবে, একটা না দুটো, ঠিক কর। আমার যদি পরে কি হবে, এই যে দুটো চুল বাঁধা হয়ে গেছে, দেখে না দুটো চুল বেঁধেছে, তা আবার দুটো দুরকম কালারের কাটা, পাগলি দুটা। তো
তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, বাই বাই।